সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওটিতে। চিকেন বিরিয়ানি কে না পছন্দ করে, আর সেই চিকেন বিরিয়ানিটা যদি হয় রেস্টুরেন্টের স্বাদে তাহলে তো কোনো কথাই নেই। গ্যারান্টি দিয়ে বলছি, আমার রেসিপিটা ফলো করলে আমার মতো ঝরঝরে পারফেক্ট চিকেন বিরিয়ানি আপনিও তৈরি করতে পারবেন। আমি এখানে হাফ কেজির মতো বাসমতি চাল নিয়েছি। এই চালটা 30 থেকে 40 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো। 40 মিনিট পর খেয়াল করবেন যে চালগুলো কিছুটা ফুলে গেছে, আর এগুলো হালকাভাবে ধুয়ে নিব। খুব বেশি জোরে ডলা দিয়ে ধুইলে চালগুলো কিন্তু ভেঙে যাবে, কারণ অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল। এবার আমি চালগুলো সিদ্ধ করে নিব। পানিতে বলক চলে আসলে চালগুলো পানিতে দিয়ে দিব, আর অবশ্যই একটু বেশি পরিমাণে পানি দিয়ে চালগুলো সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়েছি, আর 2 চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। এই চালটা আমি 70% পর্যন্ত সেদ্ধ করে নিব। পুরোপুরি সেদ্ধ করা হবে না, কারণ বাকি সেদ্ধটা যখন রান্না করব তখন হয়ে যাবে। কিছুক্ষণ পর নেড়েচেড়ে লক্ষ্য করতে হবে যে চালটা কতটুকু সেদ্ধ হলো। প্রায় হয়ে গেছে। এবার একটা স্ট্রেইনারে পানিটা ঝরিয়ে নিব। এবার একটা কড়াইয়ে 100 মিলি তেল দিয়েছি, একটা তেজপাতা, 4টা এলাচ, আর 2টা ছোট ছোট দারচিনি, একটা জয়ফল, আর কিছু জয়ত্রী দিয়েছি। এই মশলাগুলো কিন্তু বিরিয়ানিতে দিতেই হবে, তাছাড়া আসল স্বাদটা কিন্তু বিরিয়ানিতে আসবে না। এবার এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি বাটা পেঁয়াজ সামান্য পরিমাণে দেব, 1 চামচ আদা দিব, আর 1 চামচ রসুন বাটা দিব। লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে আমি আরও 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিব, আর সামান্য একটু লবণ দিব। এই লবণটা একটু দেখে শুনে দিতে হবে, কারণ চালটা সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এজন্য অল্প একটু লবণ দিলেই চলবে। এখানে আমি 1 চামচের মতো বিরিয়ানি মশলা ব্যবহার করেছি, আর কোনো পানি ব্যবহার করব না। কিছুক্ষণ কষিয়ে নিব। এবার মাংসগুলো দিয়ে দিব, আর মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসে কিন্তু কোনো পানি ব্যবহার করব না, যেই তেল আছে সেই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখানে 4টার মতো কাঁচামরিচ দিয়েছি, আর একটু ঝাল করার জন্য হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা এই শুকনো মরিচটা অ্যাভয়েড করতে পারেন। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 6-7 মিনিট পর ঢাকনাটা খুলে কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসটা রান্না করে নিতে হবে। এখানে বাড়তি পানি দেওয়ার কোনো দরকার নেই, কারণ দেখেন যেই তেলটা আছে সেই তেলেই খুব সুন্দর রান্নাটা হয়ে যাচ্ছে। তবে একটু ঘন ঘন নাড়তে হবে যেন তলাটা লেগে না যায়। পোড়া ভাব চলে আসলে খেতে খুব একটা ভালো লাগবে না। এবার পানি ঝরিয়ে রাখা সেই 70% সেদ্ধ চালগুলো দিয়ে দিব, আর এগুলো মাংসের সাথে এখন কিন্তু মেশানো হবে না। এই সময় চুলার হিটটা একেবারে লো করে দিতে হবে। ঠিক এই রকমভাবে সেদ্ধ চালগুলো ওপরে দিয়ে দিতে হবে। এবার এইখানে আমি কিছু আলু বোখারা দিয়ে দিব, আর 2 চামচের মতো ঘি দিব। এবার আমি এখানে বিরিয়ানি সেন্ট দিয়ে দিব। হাফ কেজি চালের জন্য হাফ চামচের মতো বিরিয়ানি সেন্ট নিয়ে সামান্য একটু পানির সাথে মিশিয়ে চালের ওপরে দিয়ে দিতে হবে। এই বিরিয়ানি সেন্ট সরাসরি দেওয়া হবে না, কিছুটা পানির সাথে মিশিয়েই দিতে হবে। এবার এখানে হাফ কাপের কিছুটা কম লিকুইড মিল্ক দিয়ে দিব, আর কালারটা সুন্দর হওয়ার জন্য আমি ওপরে কিছু জর্দা কালার ব্যবহার করেছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিব। তারপর একেবারে লো হিটে রাখবো 10 মিনিট। 10 মিনিট পরে একদম পুরোপুরি চালটা সেদ্ধ হয়ে গেছে, আর জর্দার কালারটা দেওয়ার জন্য বিরিয়ানিতে খুব সুন্দর একটা কালার এসেছে। আর কতটা ঝরঝরে হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। বিরিয়ানি সেন্টটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা স্মেলও পাওয়া যাচ্ছে। এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে আপনার বিরিয়ানিটাও হবে একদম পারফেক্ট। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
আর যারা চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।